শ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দ্যান আমাদের ওয়াইটির 49কে নিয়ে কথা বলছি। দেখো 49 বলছি বলে কেউ কিছু মনে করো না, কারণ 49 নিজেই রিম বলে ডাকাটা ঠিক পছন্দ করছে না। তোমরা সবাই দেখেছো যে এর মধ্যে আমাদের ওর নাম কি বলে মুন একটা ভিডিওতে রিম বলে ডেকেছিল বলে সেটাকে নিয়ে ও একটা ব্যঙ্গ বিদ্রুপ করে বলেছে যে আমাকে খেকি বলো সেটাই ভালো লাগে, তোমরা আমাকে রিম টিম ডেকো না, ওইসব আমার ঠিক আসছে না। তো রিসেন্ট খেকির থেকে ও এখন এই যে 49 নামে বেশি খ্যাত, সেই কারণের জন্যই 49 ডাকছি। মানে ও বলেছে বলে কিন্তু এটা আমাদের কিন্তু কোনো দোষ নেই। এবার আসি ওর বক্তব্যে। ও একটা ভিডিও সকালবেলায় আমি ওর একটা ভিডিও দেখলাম এবং সেখানে বক্তব্য অতি লোভে তাঁতি নষ্ট, লোভ এবং অহংকার হচ্ছে পতনের মূল। কোনো মানুষ যদি লোভী হয় এবং তার সাথে সাথে অহংকারী হয় তাহলে তার কিন্তু পতন অনিবার্য। কারণ অহংকার যে মানুষ অহংকার করবে, অহংকারকে ধরাকে সরা জ্ঞান করবে, সে মানুষের খুব তাড়াতাড়ি পতন ঘটে। এবং লোভ এমন একটা জিনিস, ধরো অন্যের ওর এটা আছে ওটা দেখে যদি আমি লোভ করি যে ওর এটা আছে আমার এটা দরকার, ও এটা করছে আমার এটা করা দরকার, এই মানসিকতা যাদের থাকবে তারা না তো কোনোদিনও মানে সুখী হবে, না তো কোনোদিনও ভালো থাকবে। এটা ওর বক্তব্য। অহংকারের কথায় যদি বলিস, হ্যাঁ, কালকে ও যেই ভিডিওটা করলো, যে চীনাকে নিয়ে যে ভিডিওটা করলো, যে তোমরা সবাই জানো সেখানে চীনার একটা খুব মানে বিশ্রী একটা ব্যাপার ঘটেছে ওর সঙ্গে। সেটা হচ্ছে ওর অ্যাকাউন্ট থেকে প্রথমে 5,000 তারপরে 10,000 টাকা কেটে নেওয়া হয়েছে। যদিও বলা হচ্ছে যে মানে ওর অ্যাকাউন্ট থেকেই, হ্যাঁ, ওর অ্যাকাউন্ট থেকেই নাকি টাকাটা কাটা হয়েছে এবং ওই মানে ওর অ্যাকাউন্ট থেকেই কোনো রকমভাবে টাকাটাকে ট্রানজাকশানটার ওখান থেকেই হয়েছে। এবার চীনা বুঝতে পারছে না যে ওর ওই অ্যাকাউন্টে সামান্য 2,000 টাকা মনে হয় তুলেছিল, বাকি টাকা ওই অ্যাকাউন্টে ছিল। সেখান থেকে প্রথমে 5,000 টাকা তারপরে 10,000 টাকা কেন কাটা হয়েছে, কী জন্য কাটা হয়েছে। এবার সেখানে এই সৌভিক বলে যে একটি ভিউয়ার্স আছে, সে নাকি কমেন্ট করেছে ওর ভিডিও দেখে, যেটা বুঝলাম যে এই যে পাতি কোম্পানির সাথে চীনার যে এই যে লেনদেন, মানে পাতি কোম্পানিগুলোর সঙ্গে চীনা যে প্রমোশনাল ভিডিও করে সেখান থেকেই কোনো কিছুর মাধ্যমে এই জিনিসটা হয়তো হয়েছে। এবার চীনার দুটো অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্টে ইউটিউবের টাকা ঢোকে, আরেকটা অ্যাকাউন্টে প্রমোশনাল যে ও মানে ভিডিওগুলো করে সেই প্রমোশনাল অ্যাডের যে টাকাগুলো সেগুলো নাকি ঢোকে। তো প্রথমত এই ঘটনার সঙ্গে তুই একটা লোভকে জড়িত করলি, যে চীনা এতটা লোভী যে কোনো ব্র্যান্ডের সঙ্গে কাজ করা শুরু করে দিয়েছে, সেই কারণের জন্যই আজকে ওর এই পতন বা ওর এই ক্ষতিটা হয়েছে। প্রথমত আমাদের প্রত্যেকের অর্থটা ভীষণভাবে দরকার, বিশেষ করে সেই মেয়েটি, যেই মেয়েটির মাথার উপরে তার স্বামীর ছাদ নেই, যেই মেয়েটির মাথার উপরে তার স্বামীর ছাদ নেই, সেই মেয়েটির জীবন যুদ্ধে চলার জন্য ভীষণভাবে অর্থের প্রয়োজন। যেখানে তার সন্তানটাকে আনার জন্য সে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, আইনি লড়াই লড়ছে, সেইখানে সেই মায়ের অর্থের প্রচুর প্রয়োজন। আমরা প্রত্যেকটা মেয়ের জানিস তো ভীষণভাবে অর্থের প্রয়োজন। মেয়েরা স্বাবলম্বী না হতে পারলে তাদের জীবনটা যে কতটা দুর্বিষহ হয়ে যায়, যেই মেয়েরা নিজেরা স্বাবলম্বী হয়নি আজকের ডেটে, তারা সেটা রিয়ালাইজ করতে পারে। আমরা শুনেছি যে এমনও দিন চীনার গেছে যেখানে একটা টিপের পাতা, একটা মানে কি বলবো নাইটি জন্য পর্যন্ত ওকে কষ্ট করতে হয়েছে, সেটা পর্যন্ত ওর বাপের বাড়ির থেকে এসছে, তবে গিয়ে সে সেইটুকু শখ শৌখিনতাও পূর্ণ সে করতে পারেনি। আজকে তার কাছে অর্থ ইনকামটা তো মূল্যবান হবেই, কারণ সে ঠেকে শিখেছে, সে জীবনের প্রতিটা স্টেপে ঠেকে শিখেছে। যখন সে বেরিয়ে এসেছিল শুধুমাত্র তার পাসবইটা নিয়ে ব্যাংকের, সেই ব্যাংকের অ্যাকাউন্টে তার একটা টাকাও নেই, সামান্য 99 টাকা পড়ে আছে, সে জানতো না।
সে খালি হাতে শুধু ব্যাংকের বইটা নিয়ে বেরিয়ে এসেছিল, যেখানে তার গায়ে অ্যালিগেশন লাগানো হয়েছিল। সে লক্ষ লক্ষ টাকা নিয়ে বেরিয়েছে, যেটা তারই ইনকাম, তারই রোজগারের টাকা, যেই টাকাটা সে ওই বাড়িতে থাকাকালীনই ট্রানজাকশন করে তুলে নেওয়া হয়েছিল। কিন্তু সেটাকে পরে লাগানো হয়েছিল যে চীনা এত টাকা নিয়ে বেরিয়েছে। কিন্তু দেখা গেল যখন ছেলের জন্মদিনের দিন সেই টাকাটা ফিক্সড করতে গেল, ব্যাংকে রাখা টাকাটা, গিয়ে দেখলো ওর অ্যাকাউন্টে একটা পয়সাও পড়ে নেই, মাত্র 99 টাকা কত পয়সা পড়ে রয়েছে, তাই না? তাহলে সে মেয়েটা জানবে তো, যাকে কারো কাছে হাত পাতার যার উপায় নেই, যার সর্বক্ষণ হাত দিতে হয়, দেওয়াতে যার হাত ব্যস্ত থাকে, নেওয়াতে নয়, সে তো জানবেই যে তাকে ইনকামটা, তার জীবনে ইনকাম করাটা কতটা প্রয়োজন। অনেক মানুষ আছে, অনেক মেয়েরা সারা লাইফ খুব রিল্যাক্সে, হ্যাঁ, মানে একেবারে পরের ঘাড়ে বন্দুক রাখার মতন করে রিল্যাক্সে একেবারে আলিশাইভাবে দিন কাটায়। কি করে জানিস? স্বামীর পয়সায়। স্বামী মাস গেলে একটা মাসোয়ারা বাবদ তাকে মোটা একটা অ্যামাউন্টের টাকা দেয় এবং সংসার খরচ বাবদ একটা মোটা টাকা দিয়ে যায়। সে তার সংসারে সর্বময় কর্ত্রী, সে তার মতন করে ছড়ি ঘোরায়, কবে কি রান্না হবে, আজকে মাংস হবে না মাছ হবে না ডিম হবে, কি সবজি হবে, সমস্ত কিছু ঠিক করে। সেই মেয়েরা দেখবি রাজকীয়ভাবে দিন কাটায়। কিন্তু বাদবাকি মেয়েরা শ্বশুরবাড়িতে যারা নিজেরা স্বাবলম্বী নয়, তারা কিভাবে দিন কাটায়, প্রত্যেকটা ঘরে গিয়ে প্রত্যেকটা মেয়ের সাথে আলাদা আলাদাভাবে কথা বল, দেখবি তাদের জীবনটা অত্যন্ত দুর্বিষহ। যারা নিজেরা রোজগার করতে পারে না, সেখানে চীনা নিজে ভুক্তভোগী, সেখানে সে বুঝবে না তার কাছে রোজগারটা কত প্রয়োজন। আজকে সে ব্র্যান্ড মেনে কাজ করছে না বলে তাকে তুই বলছিস লোভী। ভাই, লোভ কার নেই একটু বলবি? লোভ কার নেই? কার লোভ নেই? সামান্য দেখ, আবার তোকে নিয়ে কথা বললে তখন তোর বলা হয়ে যাবে পার্সোনাল অ্যাটাক। সামান্য তোর হাজবেন্ড এত টাকা ইনকাম করে, তারপরেও তোকে পরপুরুষের কাছে 49 টাকা চাইতে হয়, 49 টাকা চাইতে হয়, 1500 টাকা চাইতে হয়। হ্যাঁ, সেটাও তো একটা লোভ, এক ধরনের লোভ, যে এর কাছ থেকে আমি এই টাকাটা চাইবো বা এই কাছ থেকে এই টাকাটা নেব, যেটা উচিত নয়। সেখানে চীনা আজকে বিভিন্ন রকম ব্র্যান্ডের সঙ্গে কাজ করছে, নামি দামি ব্র্যান্ড ছাড়া, মানে ছোটোখাটো কোম্পানিগুলোর সঙ্গে, ব্র্যান্ডের সঙ্গেও কাজ করছে। তাই জন্য নাকি তার সঙ্গে এরকম হয়েছে। এই যে সাইবার ক্রাইমগুলো হচ্ছে, বা অনলাইনে টাকা ট্রানজাকশন করার জন্য, বা ইউপিআই এর মাধ্যমে হোক, বা কোনো লিঙ্কে ক্লিক করার জন্য হোক, যে কোনো কারণেই অনলাইনে যে হ্যাকগুলো হচ্ছে বা অনলাইনে যে এইভাবে প্রতারণাগুলো হচ্ছে, কীভাবে প্রতারণা হচ্ছে তোর কোনো ধারণা নেই, তোর কোনো ধারণা নেই। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে একটা মেয়ে, সে একটা ব্র্যান্ডে কাজ করছে, সে একটা ছোটোখাটো ব্র্যান্ড হচ্ছে, সেখানে কাজ করছে। সে মনে করছে এই ব্র্যান্ডটায় কাজ করলে, আমার এইভাবে কাজ করলে আস্তে আস্তে আমি মানে সামনের দিকে এগোতে পারবো। এবার যেখানে চীনার অ্যাকাউন্ট থেকেই টাকাটা কাটা হয়েছে এবং চীনার অ্যাকাউন্টেই ট্রানজাকশানটা হয়েছে, কিভাবে হয়েছে সেটা আমরা জানি না। চীনা যেইটুকু বলেছে, এবার সেখানে ওটিপি একটা হতে পারে, চীনার ওটিপি যদি কেউ জেনে থাকে, সেই ক্ষেত্রে হ্যাঁ, মানে ধর ফোনপে বা ওর নাম কি বলে গুগল পে, এইসবের মাধ্যমেও যদি ইউপিআই যদি জানা থাকে, তাহলে সেই ক্ষেত্রেও ইউপিআই ট্রানজাকশনের মাধ্যমে ফোনের থেকেও কেউ টাকা ট্রানজাকশন করতে পারে। আবার ওর ব্যাংকের চেক বই থেকেও কেউ মানে টাকা ট্রানজাকশন, যদিও সেটা চীনার সই ছাড়া সম্ভব না, বা কোনো মানে স্লিপের মধ্যে লিখে যেটা ব্যাংকের ট্রানজাকশনগুলো হয় সেইভাবেও হতে পারে। এবার কীভাবে হয়েছে সেটা তো আমরা এখনও জানি না। সেটা এখন আরেকটা হতে পারে ওটিপি শেয়ার, এটাও হতে পারে কোনো লিঙ্কে হয়তো না বুঝে ক্লিক করেছে, সেটার মাধ্যমেও হতে পারে। এবার কীভাবে হয়েছে আমরা জানি না, কিন্তু প্রতারণার যদি কথা বলিস অনেক রকমভাবেই হচ্ছে। কিন্তু সেই ব্যাপারটার সঙ্গে তুই যদি এখন লোভকে নিয়ে আসিস, যে চীনা এত লোভ, যে যেইখানে পারছে, যার সাথে পারছে, ও যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট মানে প্রমোশনাল ভিডিও করছে বলেই আজকে এই পরিস্থিতি হয়েছে। এটা কোনো কথা নয়। যারা অ্যাডভার্টাইজমেন্ট করে না, যারা প্রমোশনাল অ্যাড করে না, তাদের জীবনেও খোঁজ নিয়ে দেখ, এরকমভাবে প্রতারিত বহু মানুষ হয়েছে, বিভিন্ন রকমভাবে হয়েছে। কি
প্রসেসে যে এখন মানুষকে বোকা বানানোর পদ্ধতি বেরিয়ে গেছে, সাইবার হ্যাকাররা যারা রয়েছে তারা কি রকমভাবে করছে, ভাবনা চিন্তা সাধারণ মানুষের ভাবনা চিন্তার বাইরে। যেখানে সাধারণ মানুষের চিন্তা শেষ হয় সেখান থেকে ওদের চিন্তা, যেখানে আমরা মানে চিন্তা শক্তি যেখানে গিয়ে শেষ হয়ে যায়, ও তার আগের থেকে ওরা চিন্তা শক্তি শুরু করে দেয়। বুঝতে পেরেছিস? কাজেই এটা কোনো বক্তব্য নয়, এটা কোনো বক্তব্য নয়। তুই বলছিস আজকে এই যে টাকাটার, তোর যে টাকার শোক, তোর ভিডিওটা দেখে প্রথমে সকালবেলায় তোর ওই মুখটা দেখে বোঝা যাচ্ছিল তোর এই টাকার শোকটায় কতটা তুই কষ্ট পেয়েছিস। কিন্তু এই শোকটা তোর সন্তানকে ফেলে আসার পরে এই এতগুলো দিনে তোর এই রকম মুখের করুণ অবস্থা বা এরকম শোক কখনো সন্তানের জন্য দেখিনি। কারণ সন্তানের জন্য ও শোক কখনো তোদেরকে দেখায় না। আর চীনা কালকে যে ভিডিও যেটাতে ও এটা বলেছে সেটাতেও এমন কিছু মানে কেঁদে কেটে অস্থির হয়ে শোক প্রকাশ করেনি। কারণ ও একটুখানি চাপা স্বভাবের, ও নিজের ফিলিংসগুলো ক্যামেরার সামনে দেখায় না। কালকে যেটুকু দেখেছিস সেটুকু যে বিশাল কিছু তোকে দেখিয়েছে তাও নয়, কিন্তু তোকে বলতে হবে, তোকে ওকে পোক করতে হবে যে এ মা অ্যাকচুয়ালি মা হওয়ার যোগ্যতা নেই, এর নিজের সন্তানের প্রতি ভালোবাসা নেই, কিন্তু যতটা টাকার প্রতি ভালোবাসা আছে ততটা সন্তানের প্রতি ভালোবাসা নেই। ভাই, ওই সন্তানটাকে সুস্থভাবে মানুষ করার জন্য ওই টাকাটা দরকার। ওই টাকাটা আজকে তার যদি অনেক টাকা ইনকাম করতো তাহলে আজকে তার মাথার ওপরে একটা নির্দিষ্ট নিজের নামের ছাদ থাকতো। এখন সে ভাড়া ফ্ল্যাটে থাকে, সে নিজে একটা ফ্ল্যাট কিনতে পারেনি, আর সেই কারণের জন্যই শুনতে হয় মা নিয়ে বাচ্চাকে কোথায় রাখবে, তার তো নিজের মাথার ওপরে ছাদই নেই। ওই ভাড়া ছাদে ভাড়া ফ্ল্যাটে বাচ্চা ঘুরবে, এই ফ্ল্যাট থেকে ওই ফ্ল্যাট, ওই ফ্ল্যাট থেকে ওই ফ্ল্যাট, সেই মায়ের তো বাচ্চা পাওয়ার যোগ্যতাই নেই। তাহলে কতটা ইম্পর্টেন্ট তার কাছে এই টাকা ইনকামটা, সেটা একটু বোঝ। চীনার জায়গায় তুই দাঁড়িয়ে নেই, আমি জানি। চীনার জায়গাকে রিয়েলাইজ করার মতন মেন্টালিটিও তোর নেই। যদি থাকতো তাহলে আজকে চীনাকে লোভী বলতে পারতিস না। সে কতটা প্রয়োজনে আজকে রাতের পর রাত, সে কত রাত্রি পর্যন্ত, আমরা এটাও দেখেছি ভিডিওতে যে 1:30, 2, 2:30, 3টে পর্যন্ত এক দিন সে প্রমোশনাল ভিডিওর করে তারপরে গিয়ে সে শুচ্ছে। তার টাকাটা নিড আছে বলেই তো শুচ্ছে, কারণ তার ওই টাকাটা ইনকামের ওপরে অনেক কিছু নির্ভর করে আছে, অনেক কিছু। তার বাচ্চা পাওয়া নির্ভর করে আছে, তার বাচ্চাকে সুস্থভাবে পারভারিশ করা নির্ভর করে আছে, তার বাচ্চাকে ভালো এডুকেশন দেওয়া নির্ভর করে আছে, তার বাচ্চার মাথার ওপরে একটা মানে নিশ্চিন্তের ছাদ জোগাড় করার একটা প্রয়োজন আছে। সেগুলোর জন্য অর্থ প্রয়োজন। অর্থ ছাড়া মানুষ এক পাও এখান থেকে এখানে চলতে পারে না। সেটাকে তুই লোভ বলে মানুষের কাছে বোঝাতে পারিস না যে এই মা কতটা লোভী। দেখো, টাকা 10,000 টাকা আর 5,000 টাকা, 15,000 টাকা, ভাই কষ্টের 15,000 টাকা, তুই বলছিস তো 2,000 টাকা গেছে, তোর গা জ্বলেছে। আমার এরকমভাবে 5,000 টাকা গেছিল আমার একটা ভুলের জন্য, বুঝতেই পারিনি আমি। যদিও গিয়ে পরবর্তীকালে থানায় গিয়ে ওইসব করে কিচ্ছু হয় না। ওই টাকা তো পাওয়ার গল্পই থাকে না, কিছু হয় না। তো সেখানে ওই মেয়েটা কষ্ট করে ইনকাম করছে, তার পরিশ্রমের ইনকামের টাকা, একটা দুটো নয়, 10,000 টাকা নয়, 15,000 টাকা। সেখানে সে কষ্ট পাবে না? তার কষ্টের পয়সা ওইভাবে যদি জলে চলে যায়, সেটা দিয়ে সে কিছু করলো না, কিভাবে, কোন ট্রানজ্যাকশন, কিসের মাধ্যমে ট্রানজ্যাকশন হলো, মানে সেটাও তার জানা দরকার নেই। সে সেটা নিয়ে চিন্তিত হবে না, উদ্বিগ্ন হবে না, তুই বলতে চাইছিস? তার মানে সেটা লোভ। সে এতটা লোভী যেই কারণের জন্য আজকে তার এরকম হয়েছে। আর তার মানে চোখে মুখে কষ্ট প্রকাশ পাচ্ছে অর্থের জন্য, কিন্তু তার সন্তানের জন্য তার চোখে মুখে এখনো পর্যন্ত কোনো সময় তোরা দেখিসনি। ভাই, তোরা দেখতে চাসনি বলেই দেখিসনি। আর চীনাও তোদেরকে দেখানোর প্রয়োজন মনে করেনি, কারণ চীনার ফাইটটা লড়ছে কোর্টে। চীনা তোদেরকে
তোদের কাছে হ্যাঁ এসে চোখের জল ফেলা বা তার দুঃখ দেখানোর কোনো প্রয়োজনই মনে করে না, আর সেই কারণের জন্যই দেখায় না, সেই কারণের জন্যই কিন্তু সে তার কোনো রকম যন্ত্রণার কথা, কোনো রকম কষ্টের কথা সে কিন্তু বলে না। আজকে দেখ এই যে কেসগুলো লড়ছে, কোনো সময় চীনাকে দেখেছিস যে আমি অর্থে কষ্টে ভুগছি বা তোমরা আমাকে ভিউজ দাও, আমাকে ভিউজ দিয়ে আমাকে সমৃদ্ধ করো যাতে আমার বাচ্চাকে পাওয়ার জন্য আমার কোনো কষ্ট না হয়? আজকে চীনা যা টাকা রোজগার করে একটা কিন্তু ফ্ল্যাট কিনলে কিনতেই পারতো, কিন্তু চীনা কিনতে পারছে না। কেন বলতো? তার মাথার ওপরে অনেকগুলো প্রেশার রয়েছে, এতগুলো কেস যে হয়েছে সেই কেসগুলো লড়ার প্রেশার, তার বাচ্চাকে নিজের কাছে আনার জন্য আইনি লড়াই করতে হচ্ছে, সেখানে টাকা যাচ্ছে, তার নিজের ভরণ পোষণ প্লাস তার বাপের বাড়িরও অনেকটা জিনিস তাকে দেখতে হয়, তার মা বাবার ভালো মন্দ, তার দাদা বৌদির ভালো মন্দ তাকে দেখতে হয়। সেখানে সেই মেয়েটাকে লোভী বলা যায় না, সে কষ্ট করে উপার্জিত পয়সা তার এইভাবে চলে গেছে, তাই সে উদ্বিগ্ন হচ্ছে। সেখানেও দেখ তোদের মতন মায়েরা ওকে চিমটি কাটতে ছাড়বি না, চিমটি কাটতেই হবে ভাই। এই রকম পরিস্থিতি, দলের মধ্যে খাওয়া খাই হাওয়া হাই লেগে গেছে, এ ওর চুল ধরে ছিঁড়ে ফেলছে, ও তার চুল ধরে ছিঁড়ে ফেলছে, এ ওকে উদলা করছে, ও ওকে ঢাকছে, এই করছে। কেউ ভাইকে ঢাকতে ব্যস্ত, কেউ ভাইকে উদলা করতে ব্যস্ত, কেউ বলছে এই বলে দেবো নাকি, এই দেখিয়ে দেবো নাকি, এই করে দেবো নাকি, এই সব চলছে। সেটা নিয়ে তোদের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। মাথা ব্যথা কোথায়? না সেই চীনার পেছনে পড়ে আছিস হাত ধুয়ে, কি না অতি লোভে তাঁতি নষ্ট, লোভ আর অহংকার পতনের মূল। ভাই তোদের ছোট ছোট চ্যানেল, সেই চ্যানেলের ওনার হয়ে তোরা যে ঔদ্ধত্য, যে অহংকার দেখাস, হ্যাঁ চীনার মতন যদি মাস গেলে লাখের ওপরে ইনকাম করতিস তোরও অহংকারে পাতে দিয়ে পা পড়তো না, কিন্তু চীনা সেই রকম অহংকার দেখাই না। কিন্তু তোদের নিয়ে কেউ যদি কন্টেন্ট করে তাদেরকে পরের দিনকে বলতে বসে যাস দূর এদের ভিডিও দেখি না, এদেরকে এত সময় দেওয়ার প্রয়োজনই মনে করি না, এদেরকে পাত্তাই দিই না, হ্যাঁ এইসব চারানা আটানাদের নিয়ে কথাই বলি না, একটা লেভেল আছে, একটা অমুক আছে, আমার কন্টেন্ট হতে গেলেও লেভেল আছে। এগুলো কি ভাই? এগুলো কি বলতো? এগুলো অহংকার নয়। আগে নিজে কতটা অহংকারী সেটা দেখ, তারপরে চীনাকে অহংকারী বলবি। চীনা অহংকারের বশবর্তী হয়ে বা লোভের বশবর্তী হয়ে এই একটার পর একটা প্রমোশনাল ভিডিও করছে বলে আজকে এই রকম বিপদে পড়েছে। এই রকম সাইবার ক্রাইমগুলো যাদের হয় তারা শুধু লোভের বশবর্তী হয়ে এইসবের ফাঁদে পড়ে না, অনেক কিছুর থেকে হয়। এই যে আজকে যে এই যে একজনের চ্যানেলের কথা বললি হ্যাক হয়ে গেছে, তা হ্যাকাররা কি তাকে টাকা পয়সা লোভ দিয়ে তার চ্যানেলটা হ্যাক করেনি তো তারা মনে করেছে এই চ্যানেলটাকে হ্যাক করব, তারা হ্যাক করে নিয়েছে। এরকমই সাইবার ক্রাইমগুলো এরমভাবেই হয়। তোর ভালো মন্দ তুই ওর নাম কি বলে লোভ করেছিস, বেশি টাকা ইনকাম করছিস বলে তোর ওপরে থাবা বসিয়েছে, এরকম নয়। আর চীনার অনলাইন ট্রানজ্যাকশানটাই প্রচুর হয়, সেই অনলাইন ট্রানজ্যাকশানের জন্য এরকম হতেই পারে। কোথাও কোনো হয়তো ইউপিআই বা তোর কোনো জায়গায় ওটিপি শেয়ার করেছে, কি কোনো লিঙ্কে হুট করে হাত দিয়ে দিয়েছে, বা ওর ব্যাংকের থেকে যদি ট্রানজ্যাকশানটা হয়ে থাকে তাহলে এটিএমের মাধ্যমে হয়েছে, নাকি ওর চেক বইয়ের মাধ্যমে হয়েছে, নাকি ব্যাংকের যে থাকে অন্য প্রসেসগুলো থাকে তার মাধ্যমে হয়েছে, কীভাবে হয়েছে সেটা ওকে ব্যাংকে গিয়ে জানতে হবে। এবং পরবর্তীকালে যদি চীনা সেটা ডিটেলসটা বলে নিশ্চয়ই আমরা জানতে পারবো যে কীভাবে ও ট্রানজ্যাকশানটা হয়েছে, কোন মাধ্যম থেকে হয়েছে, বা ওর ফোনপে বা গুগল পের যে ট্রানজ্যাকশানের যে ইউপিআইটা থাকে সেটা কেউ জানতো কি না, বা সেখান থেকে কোনো ট্রানজ্যাকশান হয়েছে কি না। যদি সেখান থেকে হয়ে থাকে তাহলে তো সেটা ওর ওই হিস্ট্রিতে দেখায়। আমি জানি গুগল পে বা ফোনপে থেকে কোনো ট্রানজ্যাকশান হলে ওখানে হিস্ট্রিতে দেখায় যে ট্রানজ্যাকশান কত টাকার হয়েছে। কাজেই একটা মানুষকে লোভী, একটা মানুষকে অহংকারী বলার আগে দুবার চিন্তা করে দেখ, নিজের দিকগুলো একটু দেখ, নিজেরা কতটা অহংকারী আগে দেখ, তারপরে ওই মেয়েটাকে অহংকারী লোভী বলবি। যাই হোক বন্ধুরা, এইটুকুই বলার ছিল। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।